হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা মূলত যেসব ক্যান্ডিডেট 2025-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট, তো সেখানে যারা পার্টিসিপেট করেছে তো তাদের ক্ষেত্রে। তো এখানে আমি দুটি বিষয় আলোচনা করব। প্রথমত 2025-এর যে প্রাইমারি রিক্রুটমেন্ট, তো তাদের ইন্টারভিউর যে ফর্ম ফিল আপ সেটা কবে থেকে কী শুরু হতে চলেছে। আর তার পাশাপাশি যে বিষয়টা জানবো সেটা হলো, ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ইন্টারভিউ প্রক্রিয়া, তো সেটা কিন্তু প্রত্যেকটা যে ডিপিএসসি রয়েছে তো সেই ডিপিএসসিগুলোতে শুরু হবে, এমন একটা জল্পনা কিন্তু ইতিমধ্যে উঠে আসছে। তো যদি ডিপিএসসিতে হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে আর অসুবিধাটাই বা কী রয়েছে, তো সবই কিন্তু থাকছে এই ভিডিওই। তো অবশ্যই জানতে শেষ পর্যন্ত দেখতে হবে। আর একটা কথা বলবো, অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। তো দেখো, তো প্রথমেই যেটা আমি জানাবো, ইতিমধ্যে বিষয়টা সার্কুলেট হয়েছে যে আগামী সপ্তাহ অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ নাগাদ এই যে ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন অর্থাৎ পূর্ণাঙ্গ নোটিফিকেশন, তো সেটা কিন্তু আসতে চলেছে। তো মানে বিগত বছর বা বিগত রিক্রুটমেন্টগুলোর যে ইতিহাস রয়েছে, তো সেটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে নভেম্বরের ফার্স্ট উইকে যদি প্রসেসটা শুরু হয়, মানে ফর্ম ফিল আপটা যদি শুরু হয়, তাহলে মোটামুটি পুরোপুরি নভেম্বর মাস ধরেই কিন্তু ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে খুব সম্ভবত ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই ইন্টারভিউ প্রসেস কিন্তু শুরু হবে। তো এটা অবশ্যই একটা পজিটিভ দিক রয়েছে। এক মাসের উপরে কিন্তু হয়ে গেল, এখনও পর্যন্ত প্রসেস শুরু হয়নি। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো, যেটা ইতিমধ্যে জল্পনা দেখা দিয়েছে যে ইন্টারভিউ প্রসেস, তো সেটা বিভিন্ন ডিপিএসসিগুলোতে হবে। তো দেখো, আমরা যেটা দেখেছি যে 16,500 রিক্রুটমেন্ট, তারপরে আমরা দেখেছি 42,949 যে প্যানেল যে নিয়োগ হয়েছিল 17 সালের, তো সেই রিক্রুটমেন্ট, তো এগুলো কিন্তু ডিপিএসসিতেই কিন্তু হয়েছিল ইন্টারভিউ। তো ডিপিএসসিতে ইন্টারভিউ হয়েছিল, তো তার ফলে যেসব প্যানেলগুলো তৈরি হয়েছিল, তো সেই প্যানেলের বিষয়ে কত অভিযোগ রয়েছে, আর কেস কিন্তু পিছু ছাড়ছে না। আচ্ছা, সদ্য যে নিয়োগটা যেটা হয়েছে 2022-এর যে নিয়োগ, তো সেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। তো 2022-এর যে নিয়োগ, তো সেটা কিন্তু হয়েছিল যে এপিসি ভবন যেটা রয়েছে, তো সেই এপিসি ভবনে কিন্তু ইন্টারভিউ প্রসেস হয়েছিল। তো সেই ইন্টারভিউ প্রসেস এপিসিতে হওয়ার ফলে যে রিক্রুটমেন্ট ইতিমধ্যে যে প্যানেল বের হয়েছে, যারা শিক্ষক শিক্ষিকা, তারা কিন্তু বর্তমানে স্কুলে রয়েছে 9,533-এর। তো সেটার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে সেটা আমরা কিন্তু জানি বলতে সে অর্থে কিন্তু কোনো অভিযোগ নেই। তো এটা কিন্তু একটা অসুবিধার কারণ। যদি আমরা দেখি যে নিয়োগটা ডিপিএসসিগুলোতে যদি হয়ে থাকে, তো এটা কিন্তু একটা ভীষণ একটা বাজে ব্যাপার কিন্তু হবে। আমরা দেখেছি বিগত দিনে ডিপিএসসিতে হওয়ার ফলে একটা স্বজন পোষণের বিষয়, তো সেটা কিন্তু প্রথমেই উঠে আসে। ডিপিএসসিতে হলে অনেক পরিচিতর বিষয় থাকে বা বিভিন্নভাবে তারা লিঙ্ক তৈরি করার চেষ্টা করে। তো এটা কিন্তু একমাত্র হয়ে থাকে ডিপিএসসি লেভেলেই, একদম মানে ভীষণভাবে কিন্তু একচেটিয়া কিন্তু বিষয়টা হয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখেছি এর আগে, হয়তো ভালো ভালো ক্যান্ডিডেট 16,500-র ক্ষেত্রেও কিন্তু এগুলো দেখা গেছে, একেবারে চোখের সামনে দেখা খুবই ভালো ভালো ক্যান্ডিডেট, তারা তাদের একাডেমিক কত ভালো, সেই ক্যান্ডিডেটগুলোকে হয়তো 1-1-2 দিয়ে ছেড়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই 1-1-2 দিয়ে ছেড়ে দিল। আর একটা ক্যান্ডিডেট, তার হয়তো নম্বরটা একাডেমিক কম ছিল, তাকে হয়তো ইন্টারভিউতে 10 দিয়ে দিল, 8 দিয়ে দিল, 9 দিয়ে দিল, তাহলে স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে কিন্তু পেরে ওঠা সম্ভব না। তো এই যে বিষয়, তো এই সমস্যাগুলো কিন্তু ডিপিএসসিতে যদি হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। স্বজন পোষণের ব্যাপার থাকে, স্বাভাবিকভাবেই যাদের একাডেমিকটা ভালো, সত্যিই ভালো স্টুডেন্ট, তো তাদেরকে কিন্তু খুবই কম সংখ্যক নম্বর দেওয়া হয়, যে কারণে তারা কিন্তু পেরে উঠতে পারে না। একাডেমিকটা ভালো থাকা সত্ত্বেও তারা যোগ্য হয়েও কিন্তু অযোগ্য হয়ে যায় শেষ পর্যন্ত। তাহলে এটা কিন্তু একটা বড় অসুবিধা রয়েছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো, এই যে
আরেকটা অসুবিধা যেটা আছে আমি আর একটু বলে দিই, আর একটা বিষয় যেটা আমরা প্রথম যে নিয়োগ যেটা দেখলাম 42,000 যে নিয়োগ, তো সেখানে আর একটা বিষয় কী হয়েছিল, ডিপিএসসিতে ইন্টারভিউ হওয়ার ফলে প্রত্যেকটা ডিপিএসসি কিন্তু আলাদা আলাদা যে প্যানেল, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য কিন্তু আলাদা আলাদা প্যানেল তৈরি হয়েছিল, মেরিট লিস্ট। তো এটা হওয়ার ফলে অনেক যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু চাকরি পায়নি, কারণ এক একটা জেলাতে এক এক রকম কাট অফ গিয়েছিল। সেটা প্রত্যেকটা জেনারেল, ওবিসি, এবি, এসসি, এসটি প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কাট অফ। তাই সেই ক্ষেত্রে সঠিক যে মেধা, তো সঠিক মেধা কিন্তু সেটা যাচাই করা তখন সম্ভব হয়নি। তো এটা কিন্তু সবথেকে বাজে ব্যাপার ডিপিএসসি লেভেলে হলে। তো আশা করা যায় ওই সমস্যাটা কিন্তু এখন আর হয় না। আমরা 16,500 থেকে দেখেছি, 16,500তেও ডিপিএসসিতে আমরা দেখেছি ইন্টারভিউ হয়েছিল, তবে তাদের যে প্যানেল, তো সেটা কিন্তু সেন্ট্রালি হয়েছিল, অর্থাৎ স্টেট লেভেল কিন্তু প্যানেল হয়েছিল। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। আচ্ছা, এরপরে যে বিষয়টা একটু ভালো ব্যাপারও কিন্তু রয়েছে এই খারাপের পাশাপাশি। তো ভালো বিষয়টা কি রয়েছে, তো আমরা যেটা জানি যদি এপিসি ভবনে যদি এই ইন্টারভিউ প্রসেসটা যদি হয়, তাহলে কিন্তু অনেকটাই সময় লাগবে। আমরা 2022 রিক্রুটমেন্টেও দেখেছি, তো তখনও তো প্রায় 40,000 প্লাস ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তো তখনও কিন্তু প্রায় 6-7 মাস কিন্তু সময় লেগেছিল। তাহলে এখানেও কিন্তু সেই একই রকম সময় লাগার কথা। তাহলে এই 6-7 মাস যদি সময় লাগে, তাহলে কিন্তু ভোটের আগে কখনোই নিয়োগটা সম্ভব হবে না। কিন্তু যে বিষয়টা ইতিমধ্যে দেখা যাচ্ছে, পর্ষদ কিন্তু নিয়োগ করতে খুব তৎপর এই মুহূর্তে। তো এই মুহূর্তে যেহেতু তৎপর, সামনে রয়েছে বিধানসভা ভোট, রাজ্যের শাসক দলের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা চাইবে খুব দ্রুত, অর্থাৎ ভোটের আগে একটা রিক্রুটমেন্ট করতে। যাই হোক, তো হাই স্কুলেও নিয়োগ হবে, এসএসসিতে নিয়োগ হচ্ছে, তাই প্রাইমারিতেও আশা করছি তারা চাইবে একটা রিক্রুটমেন্ট করতে। তো সেই কারণে তারা কিন্তু খুব দ্রুত, খুব তাড়াতাড়ি যেন রিক্রুটমেন্ট করতে পারে একটা। তাহলে এই যে একটা ভালো দিক যেটা রয়েছে, যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু একটা রিক্রুটমেন্ট করবে, এবং এম প্যানেল ক্যান্ডিডেট তারা কিন্তু খুব দ্রুত স্কুলে যেতে পারবে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। কিন্তু এই যে দ্রুত স্কুলে যাওয়ার যে বিষয়, তো এটা কিন্তু যদি স্টেট লেভেল হয়, স্টেট লেভেল বলতে যদি এপিসিতে যদি ইন্টারভিউটা হয়, তাহলে কিন্তু এত দ্রুত সম্ভব কিন্তু হবে না। তাহলে এটা কিন্তু একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে। এখন দেখা যাক কি হয়। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা মানে এপিসি হওয়াটাই সবথেকে ভালো, কারণ একদম নিট অ্যান্ড ক্লিন হবে সব কিছু, পুরো স্বচ্ছতার সঙ্গে হবে। আমরা যেটা লক্ষ্য করেছি যে এপিসিতে কিন্তু সেখানে একদম সিসি ক্যামেরার বিষয় মানে বন্দোবস্ত থাকে, সব কিছু একদম একটা পুরো ঘেরাটপের মধ্যে। তো সেখানে কিন্তু দুর্নীতি হওয়ার কিন্তু সেই অর্থে কোনো ভয় থাকে না। আর শেষে আরেকটা কথা বলে আমি শেষ করব, যে যদি অপেক্ষা করা যায়, মানে একটা কথাই আছে যে সবুরে মওয়া ফলে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে যদি বলি, যদি একটু অপেক্ষা করা যায়, তাহলে মনে হয় ফলটা মানে একটু বেশ মিষ্টিই হবে। মানে খুব হুটোপাটা করে আমরা যে বললাম যে না না এটা ডিপিএসসি হোক, তাড়াতাড়ি নিয়োগটা হবে, তাহলে সেখানে কিন্তু যে স্বজন পোষণের বিষয় আসবে, চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এপিসিতে হলে কিন্তু ম্যাক্সিমামই চাকরি পাবে।